হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আউটপুট মিনিট কস্ট নিয়ে কথা বলবো। আউটপুট মিনিট কস্ট কি, এটা আমরা যারা ম্যানেজমেন্টে জব করি আমাদের জানা প্রয়োজন। আউটপুট মিনিট কস্ট কি, আমি তোমাদেরকে একটা ভিডিও করেছিলাম যে ইনপুট মিনিট কাকে বলে আর আউটপুট মিনিট কাকে বলে। ওই ভিডিওতে আমি বলেছিলাম আউটপুট মিনিট হলো অ্যাকচুয়াল প্রোডাকশান ইন্টু এসএমবি, অর্থাৎ আমরা যেটা প্রোডাকশান করতেছি আউটপুট করি এটার একটা এসএমবি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। সারাদিনে যে আউটপুটটা করলাম এটা ইনটু এসএমবি যদি দেই, যে ফিগারটা বের হবে এটা হলো আউটপুট মিনিট। এই যে আউটপুট মিনিট মানে আর্ন করা, আমরা আউটপুট মিনিট অ্যাচিভ করলাম। এই আউটপুট মিনিট যেটা আমরা এই প্রোডাকশান করলাম, প্রতি আউটপুট মিনিট যে আমরা আউটপুট করলাম প্রোডাকশান করলাম এর পিছনে কত খরচ, এটা হলো আউটপুট মিনিট কস্ট। প্রতিটা আউটপুট মিনিটে সাপোজ একটা প্রোডাক্টের এসএমবি যদি 7 হয়, তাহলে এই 7 আউটপুট মিনিট করতে আমার কত খরচ হয়েছে, প্রতি মিনিটের হিসাবটাই হলো পার আউটপুট মিনিট। তাহলে এটা কিভাবে বের করব এবং আউটপুট মিনিট কস্ট জানাটা জরুরি কেন? আপনি যদি আউটপুট মিনিট কস্ট না জানেন তাহলে আপনি অর্ডার নেবেন কিভাবে? আপনি কিভাবে বুঝবেন যে আমি কি আমার কোম্পানিকে লাভ করতেছে না লস করতেছে? তো ধরেন মার্চেন্ডাইজিং, যারা মার্কেটিং মার্চেন্ডাইজিং, তারা আউটপুট মিনিট, তারা যে অর্ডারটা নিবে তারা কিসের উপর বেস করে অর্ডারটা নিবে? তারাও কিন্তু এই ফ্যাক্টরির আউটপুট মিনিট কস্ট জেনে ওই হিসেবেই অর্ডারটা নেবে। সাপোজ আপনার আউটপুট মিনিট ধরেন 6 সেন্ট, তাহলে মার্চেন্ট যদি 5 সেন্ট দিয়ে অর্ডার নেয় তাহলে কি ফ্যাক্টরি টিকবে? ফ্যাক্টরি চলবে? চলবে না। তাহলে আপনার যদি আউটপুট মিনিট কস্ট যদি 6 সেন্ট হয়, তাহলে আপনাকে 10 সেন্ট 8 সেন্টের নিচে তো অর্ডার নেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে এই আউটপুট মিনিট কস্টটা জানা জরুরি। সেটা কীভাবে বের করবেন? আপনার ফ্যাক্টরির টোটাল যে এক্সপেন্স, খরচ, টোটাল যে ব্যয়, ওই ব্যয়টা ইভেন কমার্শিয়াল কস্ট সহ, আপনার বিল্ডিং ডেপ্রিসিয়েশন কস্ট সহ সব কস্ট মিলিয়ে, যদি আপনার ব্যাংক লোন থাকে ওই ব্যাংক লোনের ঋণ সহ ধরে প্রতি মাসে আপনার যে কস্টটা, এই কস্টটাকে যদি আপনি যেই আউটপুট মিনিট আপনি আর্ন করতেছেন, আউটপুট মিনিট যেটা আর্ন করতেছেন এটা দিয়ে ওই কস্টকে যদি আপনি ভাগ দেন, ভাগ দিলে মাস থেকে দিন, দিন থেকে মিনিটে নিয়ে এসে আপনি এটাকে আউটপুট মিনিট কস্ট বের করতে পারবেন। তখন আপনি যখন জেনে যাবেন যে আমার আউটপুট মিনিট কস্ট 5 সেন্ট, তখন কিন্তু আপনার 7 সেন্ট নিলেও 7 সেন্ট দিয়ে অর্ডার নিলেও আপনার রিস্ক নাই। আপনি যদি দেখেন যে 6 সেন্ট, আপনি 8 সেন্ট 9 সেন্ট দিয়ে অর্ডার নিতে পারেন। আপনি যদি দেখেন যে 8 সেন্ট আউটপুট মিনিট কস্ট, আপনি তখন 10-এর উপরে অর্ডার নিতে হবে সিএম কস্ট ধরে, তা না হলে কি আপনার কোম্পানি লসে পড়বে। তো আউটপুট মিনিট কস্টটা জানা খুবই জরুরি। তো এখন আমরা যারা আছি অনেক সময় তো আমরা ফ্যাক্টরি কস্টটা জানি না, আমরা ফ্যাক্টরি কস্টটা জানি না যে আসলে ফ্যাক্টরি কস্টটা কত, হয়তো আপনাকে কেউ বলবেও না। অবশ্যই আপনি জানার চেষ্টা করলে জানতে পারেন, কিন্তু যদি আপনাকে না বলে তাহলে আপনি কীভাবে বের করবেন? আউটপুট মিনিট কস্টটা বের করতে হলে ফ্যাক্টরির টোটাল কস্টটা আপনাকে জানতে হবে। তো সেটা আপনি কীভাবে করবেন তারও একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা নিয়ে আমি আরেকদিন আপনাদেরকে বলবো। আজকে পর্যন্ত আউটপুট মিনিট কস্ট আপনারা জানার চেষ্টা করবেন এবং আপনাদের অর্ডার কত করে মার্চেন্টরা অর্ডার নিচ্ছে আউটপুট মিনিট কস্ট ধরে সেটাও জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তাহলে নিজে ক্যালকুলেশন করতে পারবেন এবং আপনি প্রোডাকশন করে আপনি যে দায়িত্বে আছেন এই দায়িত্বে থেকে আপনি তখন কাজ করে মজা পাবেন এবং নিজের জাস্টিফিকেশনটা, আপনি কি কোম্পানি লস করতেছেন না লাভ করতেছেন, এটা আপনি নিজেই বের করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।